দেখেছি, ল্যাংটা করে টিনের অ্যাডভেস্টারে চালে শুকাতে দেবো। রোস্টারদের ল্যাংটো করে দেওয়ার হুমকি এনে এই ভিডিওয় তোদের ভরপুর রোস্ট করছি। এরপরে যদি একটা কথা বলতে শুনেছি তাহলে ইতিহাস সাক্ষী থাকবে বালা। ল্যাংটো করে নয়, জামা প্যান্ট পরিয়ে তোদের পক্কেশ্বরের গরম জলে ডুবিয়ে দেবো। ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? আমার মায়ের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আর তুমি আমারে ক্ষমা করে দাও। তো হ্যালো আমার ছদ্মবেশী বন্ধুরা, সবাই ভালো আছো তো? আজকে আমরা মেনলি কথা বলতে চলেছি বঙ্গতনয়া মানে বং তনয়াকে নিয়ে। রিসেন্টলি কিন্তু বিয়ে করেছে, হাজবেন্ডের নামে হাঁস তো আছে, সারাক্ষণই প্যাঁক প্যাঁক করে চলেছে, কিন্তু ওয়ালা বেল হওয়ার মতো কিছু নেই। রিসেন্ট বিয়ে করার যে নাটকের স্ক্রিপ্ট রচনা করা হয়েছিল সেটা এবার জবনিকা হতে চলেছে। দুজনেই যে সম্পূর্ণ স্ক্রিপ্টে ভিউ তোলার জন্য এই সকল কারনামাটা করে চলেছিল সেটাই কিন্তু আজকের ভিডিও শেষ হতে হতে বলা পুরো প্রমাণ করিয়ে ঝামেলা মিটিয়ে দেব। কারণ জানো আমার হাতে কন্টেন্ট প্রচুর, একটা নিয়ে বারবার ভিডিও করতে পারবো না, তাই এই ভিডিওয় টোটাল ব্যাপারটা কিন্তু মিটিয়ে দিতে চাই। ও বউ, হ্যাঁ এই নাও চা আর এই বিস্কুট, আজকে এইটা খাও। ও আজকে এইটা খাওয়াবে, কালকে অন্য কিছু খাওয়াবে, কেন কি আসল জিনিস খাওয়াবার মতো কিছু নেই, মানে যেটা বিয়ের পর খেতে ভালো লাগবে তনয়ার, কিন্তু সেরাম কোনো জিনিস তো নেই। অনেকটা বলতে পারো মানে ভাতার তো আছে, কিন্তু ভাতারের যেটা নেই সেটা হলো বি। এবার আমরা শুনবো সেই বি হীন ভাতারের দুঃখের কথা, মানে অনেকটা স্বামী স্ত্রীর গল্প। শোনো, সপ্তাহে টাকা দেয় নাকি ওরা? তো ছদ্মবেশী বন্ধুরা, তনয়ার বর সপ্তাহে টাকা পায়, সেই একটা কষ্ট বেরিয়ে আসছে মন থেকে, তারপরে ওর জন্যই আমাদের একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো ওই জন্যই একটু অসুবিধা হচ্ছে, ভালো করে খেতে পাচ্ছে না। ঈশ্বর সজাগ আছেন, তোরা সত্যিকারেরই ভালো করে খেতে পাবি না। এভাবে মানুষকে তোরা যে বোকাচোদা বানাবার একটা ফোন দিয়ে এঁটেছো, এটা কি মানুষ বুঝতে পারে না সবাইকে বোকাচোদা? আর বর আমার এক ফোঁটা বিশ্বাস করে না, সারা রাত হচ্ছে বললাম ভুল হয়ে গেছে, এখন আবার যেটা আমি বলছিলাম ছদ্মবেশী বন্ধুরা, তোদের নাটক আর চলবে না, রীতিমতো সকলে ধরে ফেলেছে। যখন বলা হচ্ছে আমার বর, তখন বরের এক্সপ্রেশন দেখো, মানে বর সেটা শুনে হাসছে, রীতিমতো সবটাই যে স্ক্রিপ্টেড সেটা আমরা শুরুর দিনে বুঝে গিয়েছিলাম, শেষের দিনে এসে মানুষকে বোঝাচ্ছি একটাই কারণে, কারণ যে গালাগালিগুলো তোদের খেতে হয়েছে সেটা যদি একটু মডিফাই করে আপডেট করে তোদের কাছে যায় তবে তোদের শিক্ষা হবে না জানি, কিন্তু যাই হোক তবুও একটা আমাদের নিজস্ব ইমেজটা তো বজায় থাকবে নাকি? তোমাদের কথা হচ্ছে বাচ্চা হবে কি করে, তোমার ওইটা আছে, ভাই আমার অনেক কিছু আছে। দেখি মানে অনেক কিছু কি কি আছে সেটা আমরা একটু দেখতে চাই, আর ওইটা আছে ওইটা কোথা থেকে আসবে এটা আমাদের একটু বুঝিয়ে বলবে। ওসব হচ্ছে গড গিফটেড, সকলের আসে না। তোমরা কোনটা দেখতে চাও? তোমরা কি দেখতে চাও? হ্যাঁ, আমরা সিম্পল একটা জিনিসই দেখতে চাই, সেটা হচ্ছে বি। এই মুহূর্তে যদি আমার বরের সাথে আমার গুরুতর একটা লেভেলের অশান্তি বেঁধে যায়, তারপর ও যদি আমার বার করে দেয়, আমি কোথায় গিয়ে থাকবো বলো? তখন কি এই রোস্টাররা আমারে থাকতে দেবে? রোস্টারটা তো কখনো থাকতে দেবে না, কিন্তু হ্যাঁ এই ছিনালি পোনার জন্য অবশ্যই রোস্টাররা আরো যাতে তোরা বেশি করে গাল খাস তার জন্য সুব্যবস্থা করে দেবে। আমার সংসারটা পুরো রোস্টাররা আগুন জ্বালিয়ে দিচ্ছে, আমার সংসার রোস্ট করে দিচ্ছে এরা। তোর সংসার রোস্ট করে দিচ্ছে, তোকে রোস্ট করে দিচ্ছে, তোর ভাতারকে রোস্ট করে দিচ্ছে, আরো দেখতে থাক তোকে আর কি কি রোস্ট করতে হবে। তো ছদ্মবেশী বন্ধুরা আমার, যেভাবে এই যে ছিনালি পোনা ইউটিউব প্ল্যাটফর্মে বেড়ে চলেছে এবং এদের কাছে একটা করে অপশান আছে, বা রিচ কমে গেলে যে কোনো প্রকারে সেটিং করে দুর্বল স্ক্রিপ্ট হলেও কিছুদিনের মধ্যে এরা রিচ বাড়িয়ে নিতে পারছে এই সকল নকল
ছ্যাবলামো করে তাতে যদি 2-4টে গাল খেতে হয় তাতেও রাজি। কিন্তু হ্যাঁ, রিস্কটা তো বেড়ে যাচ্ছে। কিন্তু ছদ্মবেশীরা আমাদের দিকে কেন তোমরা তাকাচ্ছ না এটাই আমরা বুঝতে পারছি না। আমাদের রিস্কও বাল কমে যাচ্ছে। ভিডিওটা দেখছো, লাইক করো, শেয়ার করো, পারলে একটু কমেন্ট করো। কোথায় বাল ওইসবের চক্করে তাদের বাড়িয়ে দিচ্ছ আর আমাদের বাল দমিয়ে দিচ্ছ। এরম করলে হবে? হাজারো রোস্টাররা সমাজে সংস্কারের কাজ করে চলেছে বাড়া। হাজার মিথ্যে হলেও আরো একটা আমরা মিথ্যা ভাষণের সাক্ষী থাকবো। কি না, এদেরকে মানুষ কিভাবে শুভকামনা জানাচ্ছে, কোন মানুষ সেটা আমি পরে বলছি। কিভাবে শুভকামনা জানাচ্ছে সেটা আগে আমাদের জানা দরকার, তবেই তো আমরা পরবর্তী বিশ্লেষণে যেতে পারবো নাকি। হ্যাঁ, তোমরা ভালো থাকো, তোমাদের পাশে আছি, এরকম ভাবেই সমাজটা এগোবে, এইসব বলছে সামনে এসে। আর পিছনে একজন তো বাল নন স্টপ গিলে যাচ্ছে মুখে বার্নিশ লাগিয়ে, আর একজন দাহা দাহা মিথ্যে কথা বলে যাচ্ছে। আর যদি কোনো ছদ্মবেশী বলে থাকে যে তোদের পাশে আছে, তাকে একবার আমার পাশে এনে দাঁড় করা, তাকে আমি বাল পাশ ফিরিয়ে পুরো পোঁদে লাথি মেরে দেবো। ওইটাকে নিয়ে আদৌ তোর মরার কথা তো ছাড়, বাতিনে বাবার কথাটা আসছে কোথা থেকে আমি তো বুঝতে পারছি না। বাল যার বাতি নেই সে জ্বলে উঠবে কি করে? তো বালা ছদ্মবেশী বন্ধুরা, আমি বুঝতে পেরেছি তোমরা আরেকটু চাইছিলে যাতে আর একটু বড় হয়, আরো বেশি করে তোমরা নিতে পারো, মানে মজা। কিন্তু বিশ্বাস করো, আজকে চার্জ এইটুখানি ছিল, এরপরে কিন্তু ফোন বন্ধ হয়ে যাবে বালা। দেখা হচ্ছে তোমাদেরই সাথে খুব শীঘ্রই ফুল চার্জ অবস্থায় আরো একটা নতুন ধামাকাদার ইন্টারেস্টিং এরামি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভরপুর লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, যেতে যেতে তোমাদের তো বরাবরের জন্য দিয়ে থাকি হৃদয় বার করে দিলাম। নমস্কার নিও।